হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার রহমতে আমি ভালোই আছি। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, দাদা আমি এই মাছের অমুক মাছের রেণু চাষ করতে চাই। এখন কথা হচ্ছে, আপনি যেই মাছেরই রেণু চাষ করেন কিনা, আর রেণু বলতে আপনারা বুঝতে পারছেন, রেণু হচ্ছে মাছের ডিম থেকে মাছ তৈরি করা, মানে একদম ডিম থেকে মাছ তৈরি করাকে রেণু চাষ বলা হয়। সেই ডিম থেকে আপনি মাছ কিভাবে তৈরি করবেন, মাছটা কিভাবে বড় করবেন, সুস্থভাবে চাষ করবেন এবং খুব সহজেই লাভবান হবেন, সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো। আমি আপনাদের সাথে আছি অর্জুন দাস তন্ময়। তো শুরু করা যাক। আপনারা রেণু চাষ করার জন্য একটা ভালো পুকুর বাছাই করবেন। এমন একটা পুকুর বাছাই করবেন যেটাতে গাছের পাতা পড়ে না। পুকুরে হালকা কাদা কাদা মনে করেন যে না থাকলে সমস্যা, আবার বেশি থাকলেও সমস্যা। আপনারা 1 ফুট কি 1.5 ফুট এরকম একটা পুকুর নেবেন যে কাদা আছে, পুকুরের চারিপাশে পরিবেশ ভালো, মানে ময়লা আসে না, এরকম একটা পুকুর নেবেন। এরপর আপনার কাজ হচ্ছে পুকুরটা ভালোভাবে শুকানো। পুকুরে বিভিন্ন রকম ব্যাঙ মাছ যেগুলোই থাকুক, সেগুলো আপনার একদম মেরে ফেলতে হবে। এরপর আপনার কাজটা হচ্ছে পুকুরের চারিপাশে মানে জাল দিতে হবে, যেন বাইরের ব্যাঙ সাপ বা ছোট মাছ যে কোনো মাছই বা যে কোনো পোকামাকড় যাই হোক না কেন আপনার ওই রেণুর পুকুরের ভিতরে যেন না আসতে পারে, সেই বিষয় খেয়াল রাখবেন। এরপর আপনার কাজ হচ্ছে পুকুরটার ভিতরে চুন দিবেন। এরপর পুকুরটা এমনভাবে মই টান দিতে হবে যেখানে কোনো প্রকার গ্যাস, মানে মাটিটা একদম মানে প্লেন করে নিতে হবে। মই টান দিতে দিতে আপনি মই যত টান দিবেন তত ভালো, কিন্তু কম টান দিলে আপনার ভালো না। সেই বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে যেন আপনার পুকুরে গ্যাস না থাকে। আপনি এই বিষয়টা একটু বেশি পরিশ্রম করবেন। এরপর চুন দিতে হবে। চুন দেওয়ার পরে আপনার আবার আবার মই টান দিতে হবে। এই কাজটা আপনি ঠিক করবেন 3 দিন। আপনি যতটা মই টান দিবেন তত ভালো। তারপর আপনি কি করবেন যে আপনার পুকুরে যে হালকা একটু পানি যেটা সেচ দেওয়ার পরে থেকে যায়, সেটাতে আপনি বিষ দিবেন। বিষ কিছু আছে যেমন সুমিথন, তারপরে আছে সাউতা বা ট্যাবলেট বিষ যেটাকে বলে, সেটা আপনি পুকুরে প্রয়োগ করতে পারেন। এতে আমি ভালো ফল পেয়েছি। আশা করি আপনারাও ভালো ফল পাবেন। এরপর যে বিষ পানিটা সেটা আপনার 24 ঘন্টা পর সেটা অন্য জায়গায় ফেলে দিবেন। পুকুরটা একদম শুকিয়ে নেবেন, মানে একটা ফোঁটাও যাতে পানি না থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন। কারণ ওই বিষওয়ালা পানিটা আপনার ওই জায়গায় যদি মাছ থাকে তাহলে মাছটা আপনার হবে না। এরপর আপনার এই দিক খেয়াল রেখে এটা হচ্ছে পুকুর রেডি করার পরে আপনার খেয়াল রাখতে হবে আপনার ডিম মাছটা কোন হ্যাচারি থেকে আনবেন, মাছটা ডিমটা ভালো ছিল না খারাপ ছিল, মাছটার জাত কেমন, সেখানে আপনি হ্যাচারিতে বুঝতে পারবেন, হ্যাচারির মালিকের সাথে কথা বলে। এরপর আপনার হ্যাচারি মালিক যদি বলে ভালো, অনেক হ্যাচারি মালিক আছে আপনার, তারা ব্যবসা করার জন্য যে মাছটা খারাপ মাছটা সেটাও আপনাকে দিতে পারে। এর জন্য আপনার ভালো মাছ কিভাবে আপনি পাবেন সেটার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও থাকবে, আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন যে হ্যাচারিতে কিভাবে ভালো মাছ পাবেন আপনারা। তো তারপরে আপনারা হ্যাচারি থেকে মাছ আনার পরে পানিটা ভালোভাবে যেমন 3 ফুট 4 ফুট পানি রাখবেন। দেখা যাচ্ছে দিনের আবহাওয়া যদি বেশি রৌদ্র থাকে বা রৌদ্রের সময়ে আপনি মাছটা চাষ করেন, রেণু চাষ করেন, পুকুরে অবশ্যই আপনার পানিটা বেশি রাখতে হবে যেন পানি অতিরিক্ত গরম না হয়ে যায়, কারণ সেটা তো ডিম, পানির গরমে মাছটা দেখা যাবে যে মারা যেতে পারে। এরপরে আপনারা ঠিকমতো স্যালাইন অক্সিজেন সেটা প্রয়োগ করতে হবে। এরপর আস্তে আস্তে 2-3 দিন যাওয়ার পরে আপনারা যখন মাছটাকে দেখতে পারবেন, দেখবেন যে মাছটা সুস্থ সবল আছে। এরপরে একটা রোগ হয় মাছের, রেণু মাছের, সেটা হচ্ছে মাছের ভিতরে পেটের ভিতরে দেখবেন যে পানি আসে। মাছে পানি খেয়ে ফেলে, মাছ কিন্তু পানিতে থাকে তারপরে সে পানি খেয়ে ফেলে, দেখবেন যে
হালকা বিন্দু পরিমাণ মাছের পেটে পানি দেখা যায়। সেই পানি মাছটা পানির উপরে ভেসে থাকবে, মনে হবে মাছটা মারা যাবে। আপনি যখন যেন চাষ করবেন তখন মাছের একটা ভাষা আছে, ভাষাটা সেটা বুঝতে পারবেন। হয়তো আপনি প্রথমবার রিস্ক নিতে গেলে দেখা যাবে সবাই কিন্তু সিক্স মারতে পারে না। রিস্ক নিতে গেলে আপনি দেখা যায় প্রথম অবস্থায় লস হবে, কিন্তু আস্তে আস্তে আপনি শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আরও কিছু জানার থাকলে আমার চ্যানেলে কমেন্ট করবেন, আমি আপনাদের সাহায্য করব। আপনাদের সাথে সবসময় আছি, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।